আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি তো দেশটা কি শুরু হইল হ্যাঁ ওটা কয় ওটা আস্তাগফিরুল্লাহ আমনের আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ আমনে তওবার উপরে তওবা আপনি এটা কিসের আস্তাগফিরুল্লাহ করেন? আপনি যদি বিড়ি খান, আপনি যদি বেডির দিকে চাইয়া রয়েছেন টেলিভিশনের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হায় হায় রে কি তো ওইটি দেয়া এই আপনি যেটি চাইতেছেন এটি দেয়া এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ এই নি তওবা আস্তাগফিরুল্লাহ এটারে বলে। আমার এই ছোট্ট বয়সে আমি টেলিগ্রাফ দেখছিলাম ছোটবেলায়। টেলিগ্রাফ একটা কাগজের মধ্যে দ্রুততম চিঠি আসতো, এটা এখন নাই। ডাক টিকেট মানে পিয়নের চিঠি, আমরা তো অ্যাভেলেবেল সারাটা ছাত্রটা জীবন সারা জীবনই তো আমরা চিঠি পাঠাইতাম বাড়িতে। কই আছে এখন এগুলার প্রচলন? চিঠি কেমনে লেখে এখনকার বাচ্চা বুঝাইতেও তো কষ্ট, তাইলে নাই নাই। ও ফিতাওয়ালা ক্যাসেট আমরা দেখছি না, কই আছে এখন ফিতাওয়ালা ক্যাসেট? আগে দে জামা আরে বিদেশ থেকে চেঞ্জার পাঠাইতো, ঠিক এগুলা পাঠাইতো না আগে, বিদেশ থেকে মূল ইয়া পাঠাইতো এই ক্যাসেট শোনার জন্য। তো কই সিডি, এই যে চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড় সিডি ছিল যেগুলা, এগুলো কই? এরপরে ল্যান্ড ফোন যেগুলো টেলিফোন TNT এরকম একটা একটা অক্ষর এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, কই এগুলা কই? 10 টাকা মিনিটের ওই বড় মোবাইল যেটি যে আগে বাটন মোবাইল যেটি বড় বড় লম্বা লম্বা ছিল, মটোরোলা তারও কি কি নাম, স্যামসাং নামের বড় বড় এরকম লম্বা সাইজ, ওইগুলা কই? তাহলে আমার এই ছোট্ট 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায়, আগামী 44 বছরে দেখবা তোমাদের এই প্রযুক্তির অসংখ্য কিছু হারিয়ে গেছে। এগুলা না, কিন্তু সমস্যা হইল ওই আধুনিকতা তো হারিয়ে যাবে, কিন্তু তোমার যে আমল, তুমি যে গুনাহ করছ, এই গুনাহ তো দোস্ত হাসরের মাঠ পর্যন্ত বয়ে যাইতে হবে। মোবাইলে না তুমি হারাই যাবে, তুমি যে নারীর ছবি দেখে গুনাহ করছ এটা মুজবা কেমন? এটা মুজবা কেমন? ব্যাংকে না মনে করেন হারায় গেল আমনের সুদের টাকা, সুদের লেনদেন, আমনের সুদ, এটা আপনি বুঝবেন কেন? আমি বুঝাইতে পারলাম নি কথাটা? তাহলে আমরা আমাদের প্রত্যেকের জিন্দেগি এই গুনাহ আমরা মুছবো কিভাবে? মুছবো কিভাবে? হ্যাঁ, মুছবার সুরত হইল খালেস দিলে তওবা করা। তওবা মানে যে গুনাহ করছিলাম সেটা সমূলে ছেড়ে দেওয়া। 2, দিল দিয়ে শতভাগ মজবুতির সাথে আর করব না এই কথার ওয়াদা দেওয়া। 3, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে মাফ চাওয়া। কসম আল্লাহর, এই 3টা একসাথ হলে এটারে বলা হয় তওবা। আপনি বিড়ি খেতে খেতে চা দোকানে বসে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি তো দেশটা কি শুরু হইল? হ্যাঁ ওটা কয় ওটা আস্তাগফিরুল্লাহ। আমনের আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আমনে তওবার উপরে তওবা। আপনি এটা কিসের আস্তাগফিরুল্লাহ করেন? আপনি যদি বিড়ি খান, আপনি যদি বেডির দিকে চাইয়া রয়েছেন টেলিভিশনের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হায় হায় রে কি তো ওইটি দেয়া এই আপনি যেটি চাইতেছেন এটি দেয়া, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ এই নি তওবা আস্তাগফিরুল্লাহ এটারে বলে। গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে কি চাওয়া? 3টা মিললে হয় কি তওবা। 3টা মিলতে হয়। চা পাতা, পানি, চিনি, এই 3টা মিললে যেটা হয় এটারে কয় চা। চোয়াকার চা, এটারে কোনো চা কয় না, এটা চায়ের শব্দ, বুঝেন নাই? চোয়াকার চা এটাই তো চা, এটা নি চা।
এটা তো শব্দটা। চা পাতা চিনি পানি মিললে যেটা হয় সেটারে কি করে? তো তওবা এটা তো শব্দ, ইস্তেগফার এটা তো শব্দ, কিন্তু ওই তিনটা মিললে যেটা হয়, গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আয় মাওলা আমি লজ্জিত, মাফ চাইলাম, তো আরশ আজিম থেকে আল্লাহ বলবে যাহ বান্দা আমিও মাফ করে দিলাম। যদি বলেন আল্লাহ কতটুক মাফ করবেন, আল্লাহ বলবেন যদি আসমান পর্যন্ত হয় গুনাহ মাফ, সাগরের ফেনা পরিমাণ হয় মাফ, পাহাড় পরিমাণ উচ্চতা হয় মাফ। কিন্তু শর্ত হলো তিনটা দিল থেকে হইতে হবে। মানুষে না বুঝলো বান্দা, আমি দিল বুঝি, বুঝেন নাই? মানুষে না বুঝছে না, আমি তো বুঝি। আমি তো তুমি দিল থেকে বলছো কিনা, বাস্তবিকেই গুনাহ ছাড়ছো কিনা, আসলেই আর করবা না যে কইছো এটা ঠিক কিনা, এটা আমি আল্লাহ তো বুঝি। অতএব আমি যদি বুঝি যে তুমি দিল থেকে বলছো, যাও আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব। এই জন্য নবীজি বলছে সত্যিকার কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমরা যেন মানুষ হই, আমরা যেন পুরুষ হই, আমরা যেন মুসলমান হই। এবারে শেষ, শুধু আমার দুইটা আয়াতের তর্জমাটা শুনে, আমার কথা বলা শেষ, আপনি শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলছে রিজালুন, সূরা নূরের 37-38 দুইটা আয়াত আমি পড়ছি, এইগুলা বলার জন্য এত কথা বলছি। আল্লাহ বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ। আমরা যেমন বাংলা কথা কথা বলি তে একটা বেড়ায়, তে একটা বেড়ারে, এই আল্লাহ বলে তে একটা বেড়ারে, তে বেড়া, তেই পুরুষ, এই মানুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যার ব্যবসা এবং বেচা কিনা, দিন রাত্রের যাবতীয় ব্যস্ততা ভুলায় না তাকে চারটা জিনিস। কয়টা জিনিস? এই চার জিনিস সমস্ত ব্যস্ততার, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, পড়ালেখা, রান্না বান্না, যাই করুক পুরুষ বা নারী, চারটা জিনিস যে ভোলে না, আল্লাহ বলছে সেই কেবল মানুষ। এক, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। এক নাম্বার, চলতে ফিরতে, উঠতে বসতে, ক্ষণে ক্ষণে, পর পর, একটু পর পর যার জবান দিয়ে তার মালিকের নাম বলে। কখনো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো বলে মাশা আল্লাহ, কখনো বলে ইনশা আল্লাহ, কখনো বলে নাউযু বিল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো বলে ইন্না লিল্লাহ। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, হাসলেও আল্লাহ, কাঁদলেও আল্লাহ, হাঁটলেও আল্লাহ, বসলেও আল্লাহ। হরদম যে আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন সেই মানুষ। আন যিকরিল্লাহ, আল্লাহকে যে ডাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির যে করে সেই কেবল জীবিত, মালিকের নাম যার জবান দিয়ে বের হয় না সে মৃত, মুর্দা। যেন বেনামাজি নাফরমান, তুমি মুর্দা। মনে রাখো, ভাত খায় মরা মানুষ, ভাত খায়, পেশাব করে মরা মানুষ, পেশাব করে। অমৃত মূলত, ও হাইওয়ান মূলত, যার কপালে সেজদা না হয় হাইওয়ান ও মূলত, ও চতুষ্পদ জন্তু আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মানুষের কোনো আইটেম এটা না। মানুষ তো তাকে বলে, আল্লাহ বলে 2 নম্বর হলো ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে যে ভুলে না। 4 নম্বর ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আখিরাতকে যে ভুলে না। কয়টা হলো? আল্লাহর জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে। আল্লাহ বলে সেই মানুষ।
জিকির যার জীবনে নাই সে মানুষ না, নামাজ যার জীবনে নাই সে মানুষ, যাকাত যে দেয় না সে মানুষ না, আখিরাতকে যে বুঝে না ভাবে না সে মানুষ না। কাল আনআম সে চতুষ্পদ জন্তু কিংবা তার চাইতে নিকৃষ্ট। এর উপরে উঠার সিস্টেমে নাই। গরু ছাগলের উপরে যাইতে পারতো না। হয় গরু ছাগল কুকুর বিড়াল, আর যদি হে কোনো গারফাক দেয় যে আমি বুঝি গরু, তাইলে নামায় দিবা। আর আল্লাহ বলছে যদি কয় যে এ মিয়া আমার গরু কইলেন, ও না না ভাইয়া সরি সরি সরি, আপনি গরু না, আপনি গরুর তুলু নিকৃষ্ট, সরি আপনি এতে খারাপ, আপনি কুকুরও না ছাগলও না, আপনি এতে নিকৃষ্ট, মানে উপরে উঠাইও না, উপরে উঠানোর সিস্টেম নেই। আল্লাহ বলছেন এজন্য শেষ কথা হইল, আল্লাহ বলেন এই চারটি জিনিস যে ঠিক রাখে, এক নাম্বার আল্লাহর জিকির বলেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে যাকাত, 4 নাম্বার আখিরাত। এবার মজার কথা শুনে, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। বাহ! আল্লাহ বলেন আমার এমন বান্দা যা করবে আমি সবকিছুর বিনিময় সর্বোত্তম বিনিময় দেব। না বুঝেন নাই মিয়া, মানে অর্থ হইল এই চারটি জিনিস ঠিক রেখে আমার বান্দা যা করবে এবার সে সবকিছুতে সর্বোত্তম নেকি পাবে। এবার সেজদা দিল নেকি, বাজার করলো নেকি, ব্যবসা করলো নেকি, জিকির করলো নেকি, সংসার করলো নেকি, জিফুতের লেগা খরচ করলো নেকি, স্বামী স্ত্রী মেলামেশা করলো নেকি। এর অর্থ মা আমিলু, মা আমিলু, ওই যা করবে আমি সবকিছুতে নেকি দেব। হাসলো নেকি, কাঁদলো নেকি, কেন? সে তো ওই চারটা জিনিস কি রাখছে, ঠিক রাখছে। আল্লাহ তাআলা বলেন এবার শোনো, নেকি দেমু ফাইবা জেদ্দুর এদ্দুর, এরপরে মানে ফাইবা জেদ্দুর মানে 1 এ 10, 1 এ 70, 1 এ 700, এরকম আছে না একটা হিসাব, এটাও দিমু। আর ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ তোমার প্রাপ্যের উপরে এবার আমি আমার দয়ায় নেকি বাড়াইতে থাকি। যদি বলেন বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ। যদি বলেন আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি সারাক্ষণ। তাহলে বাড়তে থাকবে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যদি বান্দা বলো আচ্ছা যাই দিবেন দিবেন, সব তো আখিরাতের কথা কইলেন, দুনিয়া নগদ কিছু দিবেন নি, এটা কোন? আল্লাহ বলেন চাইলে আমি হিসাব ছাড়া দুনিয়ার রিজিকও দিয়ে দেব। আমার এমন প্রিয় বান্দাকে আখিরাত তো দেবই, দুনিয়াতেও হিসাব ছাড়া আমি চাইলে রিজিক দেব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন।